দেখো কি সুন্দর সকাল, দারুণ লাগছে দেখতে। এবার বলি হাই বন্ধুরা, দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং 24 চ্যানেলে স্বাগত জানাচ্ছি। সকালবেলা উঠে আমার চাটা খেয়ে আমার অন্যদিকে কাজকর্ম সব হয়ে গেছে। ঠাকুরের বাসনগুলো ধুয়ে জানলায় উবুড় দিয়ে দিচ্ছি। এবারে আমি পুজো টুজো করে নিয়ে তোমাদের সঙ্গে আজকে একটা খুব ভালো রেসিপি শেয়ার করব। তোমরা ব্লগটা দেখো। এই দেখো রান্নাঘরে চলে এলাম। জলখাবারও খাওয়া হয়ে গেছে। এখানে আজকে আমি বানাবো, কি বানাবো দেখো, লাউ শাকের ঘন্ট বানাবো। কিভাবে বানাবো সেটা তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এখানে লাল আলু, সাদা আলু আর লাউ শাক, আর এখানে কুমড়ো, আর এখানে বেগুন, কুমড়ো আর গাজর আর বিনস, এই সব কিছুই আমি শাকেতে দেব। এবার কিভাবে বানাচ্ছি সেই প্রসেসটা তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এই শাক দিয়ে ভাত খেতেও দারুণ লাগে। আর এখানে মানে বেশি নয়, একদম অল্প করে বড়ি দেব আমি। বড়িটা লাস্টে ভেজে শাকের মধ্যে মিশিয়ে দেব। কেমনভাবে করছি প্রসেসটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এই দেখো আমি কড়াইতে অল্প একটু জল দিয়েছি, শাকটা আর আলুটা সেদ্ধ করতে দিয়ে দেব। প্রথমে শাকটা তো সেদ্ধ করতে হবে, সেদ্ধ না করলে শাকটা তো হবে না। ডাঁড়াগুলো আছে মোটা মোটা লাউ শাকের। এই যে এই শাকটা আর আলুগুলো আমি আগে একটু ভাপিয়ে নেব। তোমরা ব্লগটা পুরোটাই দেখো, রেসিপিটা কেমন লাগছে সেটাও জানিও অতি অবশ্যই কমেন্টে। তোমরা কিন্তু কমেন্ট করো না, এত কষ্ট করে আমি ব্লগ বানাই, এত কষ্ট করে আমি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করি, তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আমার খুব ভালো লাগবে। এখন লাল আলুগুলো দেব না, পরে দেব। এখন শুধু আলু আর শাকটা একটু ভাপিয়ে নেব। একটু নেড়ে দিয়ে এখানে লাল আলু একটা চলে গেছে। আর এখানে আমি অল্প একটু নুন আর একদম অল্প একটু হলুদ দিয়ে দেব, যাতে শাকটা তাড়াতাড়ি করে মানে সেদ্ধ হয়ে যায়। খুব বেশি সেদ্ধ না করলেও হালকা সেদ্ধ যেন হয়ে যায়। আর এই লাউ শাকের ঘন্ট কারা কারা পছন্দ করো সেটাও আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট করবে কিন্তু, তোমাদের ভালো লাগছে কি না লাগছে সব কিছুই কমেন্ট করো আমাকে। আর তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর এখানে একটুখানি জল দিয়ে মানে দিলাম। সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এরকম মানে নানা রকমের রেসিপি তোমরা দেখতে পাবে। এই দেখো জল দিয়ে এবার এটা আমি একদম ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এই দেখো শাকটা আর আলুটা ওই 50%-এর মতো কুক হয়ে গেছে। এই দেখো হালকা একদম। এরপরে আমি এখানে দেব গাজরগুলো, বিনসগুলো এখানে দিয়ে দেব। আর লাল আলুটাও দেব। লাল আলুটা তো খুব নরম, লাল আলুটা হালকা ভাপেতেই সেদ্ধ হয়ে যায়। গাজরও বেশিক্ষণ লাগে না। এই গাজর আর বিনসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর এই লাউ শাকটা মানে এত সুন্দর সেন্ট না, এটা শুধু মানে যদি জলের মধ্যে সেদ্ধ করেই খাওয়া হয় তাহলেও দারুণ লাগে খেতে। নুন দিয়ে জল দিয়ে ফুটিয়ে যদি সেদ্ধ করে খাওয়া হয় তাহলে খেতে সুন্দর লাগে। আমার তো খুবই ভালো লাগে। আর আমাদের এই লাউ শাকের ঘন্টটা আমাদের বাড়ির সকলেই পছন্দ করে। এই যে লাল আলুগুলোও দিয়ে দিলাম। লাল আলু অল্পই দিয়েছি। লাল আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি সব মানে ঢাকা দিয়ে দেব, দিয়ে এগুলোকে একটু অল্প করে ভাপিয়ে নেব। নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এই দেখো নামিয়ে নিয়েছি শাকটা, সেদ্ধ শাকটা। আর এখানে বসিয়ে দিয়েছি বেগুনটা। অল্প তেল দিয়ে বেগুনটা একটুখানি মানে শ্যালো ফ্রাইয়ের মতো করে নেব, একদম হালকা। খুব বেশি একদম লাল লাল করে ভাজবো না, একদম হালকা ভেজে তুলে নেব। ভাজা মোটামুটি হয়ে গেছে, আর এর থেকে বেশি ভাজবো না। একটু নরম করে নেওয়া আর কি। শ্যালো ফ্রাই মানে একটু নরম করে নেওয়া বেগুনটা। এবারে আমি এটাকে বাটিতে তুলে নেব। আবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে কুমড়োগুলো ভেজে নেব। কুমড়োগুলোও হালকা করেই ভাজবো। কুমড়োগুলো একটু নুন হলুদ দিয়ে অল্প করে ভেজে নেব। কুমড়োগুলো আমার দেখো নরম হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এবারে কুমড়োগুলোকে আমি তুলে নেব। এই ভেজে ভেজে যদি ঘন্টটা করা হয় না, খুব সুন্দর খেতে হয়, দারুণ টেস্ট হয় ঘন্টটা। তোমরা কে কে পছন্দ করো
আর কে কে এটা এরকমভাবে বানাও সব কিছুই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে। ভালো ভালো কমেন্ট পড়তে কার না ভালো লাগে বলো? সবাইকারই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। এই যে এটাকে তুলে নিচ্ছি। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। এবারে ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন টেস্টটা খুব সুন্দর হয়। এটাকে একটু নেড়ে দিয়ে আমি যে শাকটা সেদ্ধ করা ছিল সেই শাকটা মানে দিয়ে দেব আগে। দেখো তোমরা এই যে শাকটা দিয়ে দেব। শাকটাও দিয়ে দিলাম। শাকটা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি বেগুন আর কুমড়ো যে ভাজাটা আছে সেটাও আমি এখানে দিয়ে দেব। এই যে এটাকেও দিয়ে দিলাম। আর এটা হবে মাখা মাখা। এই ঘন্টটা হবে মাখা মাখা, খুব একটা বেশি জল জলও হবে না, একদম মাখা মাখা হবে। এই দিয়েই একদম মানে ভাত খাওয়া হয়ে যাবে। আমার তো খুব ভালো লাগে। আর এখানে লাল আলুগুলো তুলে রেখেছিলাম, বেশি গলে যাবে বলে এগুলোও দিয়ে দিলাম। এগুলো সব একসঙ্গে মিশিয়ে নেব। এই দেখো সব মিশিয়ে নিয়েছি। এখানে দেবো দেখো একদম অল্প মশলা। এখানে দিলাম অল্প একটুখানি ছোটো চামচে 1 চামচ জিরে গুঁড়ো, আর এইখানে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর দেবো অল্প একটুখানি মিষ্টি, পুরো চামচ না, 1 চামচের একটু কম মিষ্টি, চিনি। একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না, তো অল্প একটু আর লাল লাল আলুগুলো আছে ওতেও একটু মিষ্টি হবে। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। আর এখানে আমি মানে দেব অল্প একটুখানি জল। সব মোটামুটি সেদ্ধই হয়ে গেছে, এগুলো সব মেশার জন্যে, মশলাটা মেশার জন্যে এখানে আমি একদম অল্প একটু জল দেব। তোমরা গরম জলও দিতে পারো, গরম জল নেই বলে আমি এখানে একটু ঠান্ডা জলই দেব। তোমরা এই প্রসেসটা পুরো দেখে নিজেরাও বাড়িতে ট্রাই করো কিন্তু অতি অবশ্যই। খুব ভালো হয় খেতে, এটা দারুণ লাগে। এই দেখো আমি একদম অল্প জল দেব, কতটুকু জল দিচ্ছি দেখো, এই দেখো একদম মশলাগুলো একটু শুধু মেশার জন্য। এটাকে আর একবার নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে এটাকে হতে দেবো। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখে নিই একবার তাও। এবার নুন মিষ্টিটা দেখব, এইবার ঢাকা দিয়ে দেব। ভালো করে আরেকবার নেড়ে দিই। ভালো করে নেড়ে না দিলে এগুলো মশলাগুলো মিশবে না। এবারে আমি এটাকে ঢাকা খুলে নামিয়ে দিই। এই যে একটা জায়গায় ঢেলে নিয়েছি। এবারে দেখো তাহলে কি পড়ে রইলো এখন বলো তো? বড়িগুলো। বড়িগুলো ভেজে এর সঙ্গে মিশিয়ে দিলেই আমার লাউ শাকের ঘন্ট পুরোপুরি রেডি। দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, অল্পই তেল দেব। এবারে এখানে বড়িগুলোকে খুব মানে হাতে করে করে চেপে চেপে এগুলোকে একটু ভেঙে নিচ্ছি বড়িগুলোকে। এবারে এর সঙ্গে তেলের সঙ্গে দিয়ে দেব বড়িগুলো, এগুলো একটু ভেজে নেব বড়িগুলো। একটু লাল লাল ভাজা হলেই শাকটা মিশিয়ে দেব। এই দেখো লাল লাল মতো হয়ে গেছে। এখানে খুব বেশি মশলাও লাগে না, খুব বেশি তেলও লাগে না, অল্প তেলেই রান্না হয়ে যায়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এই যে শাকটা মিশিয়ে দিলাম, এবারে বড়িগুলোর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব। কি কেমন মনে হচ্ছে? দেখো সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর সব কিছু মিশে গেছে, কিন্তু গোটা গোটা আছে, খুব বেশি ঘ্যাঁট হয়নি। গাজরও গোটা, আলুও গোটা, সব কিছুই গোটা গোটা। বেগুনটা একটু নরম বলে বেগুনটা একটু মিশে গেছে, সব কিছুই গোটা গোটাই আছে। দিয়ে একটু ঢাকা দিয়ে নামিয়ে দেবো। এই দেখো আমার ঘন্টটা অলমোস্ট রেডি হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখো, এখনই দেখে মনে হচ্ছে একবারে জিভে জল চলে এলো। কালারফুল, সবুজ লাল সাদা সব রকমই কালার আছে, খুব ভালো লাগছে দেখতে। এই যে আমি নামিয়ে নিয়েছি একটা জায়গায়। ব্লগটা যদি তোমাদের একটুখানিও ভালো লেগে থাকে আর যদি উপকারে লাগে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অন্য ব্লগে আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, বাই বাই।